মাল্টিপ্লানের স্কেল দিয়ে এলোমেলো শব্দ সাজিয়ে ক্লাস করানো হচ্ছে না পাখিরা বাঁধে গেছে গেছে বাসা। হ্যাঁ বলছি অন্ধকার এগুলো একটু বর্ণ মিশ্রণ করতে পারবে এগুলো বর্ণ মিশ্রণ করতে হবে আর এদেরকে লিঙ্গ পরিবর্তন করবে বঞ্জি আর শিবু। আর বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদ কত প্রকার কি প্রত্যেকটা লিখতে লাগে, ঠিক আছে? এটা অন্ধকার কাকে আর বলে? কত খাটো প্রকার উদাহরণ লিখতে হবে। সরল বাক্য কাকে বলে? তার উদাহরণ, ঠিক আছে? তোমার কোনো সমস্যা নেই? এই যে বিশেষ্য পদ কাকে বলে? একার যুগে চার অঙ্কে শব্দ বচন কাকে বলে? কত প্রকার কি কি উদাহরণ দিতে চার হবে, করে না ঠিক আছে? বচন কাকে বলে? কত প্রকার কি কি উদাহরণ দিতে হবে। সরল বাক্য কাকে বলে? উদাহরণ, ঠিক আছে? চলো সমস্যা দেখি ব্যাকরণের চ্যাপ্টারটা দেখাও। এটাও লিখতে লাগবে। বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার কি কি উদাহরণ দিতে লাগবে, ঠিক আছে? তুমি কোথায় কি বল শব্দ এটা চার মার্কস করো বাবা। এটা একটা করে দুইটা লিখতে লাগবে। হ্যাঁ, এটা এতটা টাইম নিয়ে পড়ো না। এখানে দুইটা করবা। এলোমেলো শব্দ সাজিয়ে কথা বলবো। এখানে দুইটাই করতে হবে, ঠিক আছে? এক কথায় উত্তর দাও। এখানে কয়টা আছে? এখানে 6টা দেওয়া আছে না, তুমি 5টা করবে। যেটা তোমার ভালো লাগে সেই 5টা বেছে বেছে লিখবে। এটা হচ্ছে না ছেলেরা ওখানে ফাঁকা রাখো দেখি আমাকে দেখাও। এদিকে লিখতে হবে এই এখনো এখানে অস্বীকার যুগে 3 অক্ষরে শব্দ গঠন, 3 অক্ষরে। বেশ লাগলে বেশ আর দাও হচ্ছে একার যুগে 4 অক্ষরে শব্দ গঠন, ঠিক আছে? কাটাকাটি করো না একার যুগে 4 অক্ষরে শব্দ গঠন লিখি। শব্দগুলো দুইটা করে শব্দ লিখতে হবে হ্যাঁ দুইটা করে শব্দ কোথায়? এলোমেলো শব্দ এখানে যে কোনো দুটি লিখবে, ঠিক আছে? এই যে অস্বীকার যুগে 3 অক্ষরে শব্দ দুইটা করবে, একার যুগে 4 অক্ষরে শব্দ দুইটা করবে, ঠিক আছে? আয়শা দেখি ব্যাকরণ আছে। এই যে বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার কি কি উদাহরণ দিতে লাগবে, ঠিক আছে? সারা পিছনে বাচ্চা ওকে দেখো হ্যাঁ ওকে ওকে দেখো। এগুলো লিখবা না এগুলো লিখতেছে না ওগুলো লিখতে লাগবে না, প্রশ্ন করতে লাগবে না। একবারে 2 নাম্বার দিয়ে অ্যানসারটা 2 নাম্বার দিয়ে উত্তর লাগবে, ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ লেখা শেষ, পরীক্ষা শেষ। চলো ক্লাস 6 ব্যাকরণ। ব্যাকরণ পড়েছেন তো? অসুবিধা হলে জিজ্ঞেস করে নাও। সন্ধি নিয়মে সন্ধি বিচ্ছেদ করো প্রাতরাশ নিরামিষ আর অপুষ্টার কারো কাকে বলে কারো কত প্রকার অতি নির্বাচন এখানে না দুইটা করে লিখবে। অস্বীকার যুগে দুইটা, একার যুগে দুইটা, এলোমেলো দুইটা। সাজিয়ে কথা বলি। এলোমেলো শব্দ সাজিয়ে শব্দগুলো কথা বলি। পাখিরা বাঁধে গাছে গাছে কোশ্চেন তুলবে না এখনই অ্যানসার লেখো 1 মানে 5 6, ঠিক আছে? শব্দগুলো সাজিয়ে নিয়ে তুমি একটা বাক্য লেখো। এই শব্দটা অন্য বাইরের কোনো শব্দ সেখানে ঢুকবে না, ঠিক আছে? বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হযবরল গল্পের বেছনা কোথায় থাকে? হযবরল কথার অর্থ কি? কারক কাকে বলে? কারক কত প্রকার কি কি? বিসর্গ সন্ধি নিয়মে সন্ধি বিচ্ছেদ করা হবে। কারক বিভক্তি এক কথা বিসর্গ সন্ধি আর বিসর্গ সন্ধি চলো হয়ে গেছে। বিসর্গ সন্ধি নিয়ে করতে হবে হ্যাঁ একবার অ্যান্সার লেখো হ্যাঁ 6 এক পদে উত্তর দাও যে কোনো কাজটি ঠিক আছে এক পদ নদীর পার কানে একবার অ্যান্সার দিবে যদি তোমরা দেখি লেখো লেখো ভালো করে লেখো খাতা ভালো করে লেখো খাতা দেওয়া হবে খাতা শেষে দেওয়া আবার দেওয়া হবে হ্যাঁ 4 করে তারপর দুইটা চার করে দুটি শব্দ থাকে একার দিয়ে চারটে অক্ষরে দুটি শব্দ तुमसे लगा तार जो के 3 शब्द बोलते हैं ये तुलना ना ये डायरेक्ट आंसर था
স্যার এই তুমি চলো আসো। সঠিক উত্তর তো করছো। সঠিক উত্তর আমি বলছি যে সেদিন দুর্লভ বাবুর কন্যা, যেটা ঠিক সেটা হবে, ঠিক আছে? কিন্তু একবারে যেটা ঠিক ওটা লিখলে হবে না, পূর্ণ বাক্যে উত্তর দিতে লাগবে প্রত্যেকটারই। পূর্ণ বাক্যে, যেমন ট্রেন খালি হাঁপাতে হাঁপাতে চলে, সাপের মতো না কেন্দ্রের মতো। ট্রেন খালি হাঁপাতে হাঁপাতে, আমি উত্তর লিখতে পারি নাই। ক্লাস 4 এর কোনো অসুবিধা? ব্যাকরণে ক্লাস 4 লিসন। বিশেষ্যবাদ কাকে বলে? বিশেষ্যবাদ কত প্রকার কি কি? বচন কাকে বলে? বচন কত প্রকার কি কি? উদাহরণ দাও। সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও, ঠিক আছে? বিশেষ্যবাদ কাকে বলে? বিশেষ্যবাদ কত প্রকার কি কি? শুধু এটা উদাহরণ দিতে লাগবে না। বচন কাকে বলে? বচন কত প্রকার কি কি? উদাহরণ দিতে লাগবে। প্রত্যেকটা বচন লিখে বচনের উদাহরণ নিচে লিখবে। আবার বচন লিখে বচনের উদাহরণ নিচে লিখবে, ঠিক আছে? সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। প্রত্যেকটারই উদাহরণ দিতে লাগবে। সরল বাক্য লিখলাম, মানে সংজ্ঞাটা লিখলাম, তারপরে উদাহরণ দিতে লাগবে। দেখো বেশি ঘরে বসে করবা না রুল দিয়ে, কালো হচ্ছে খাতা। ক্লাস 2 তোমার রুল দিয়ে লিখতেছে কেন? কালকে রুল দিয়ে লিখছে নাকি? বলা হয় না? চলো পরের বার এটা ঠিক করে নিতে লাগবে। কোশ্চেন তুলবে না, আমাদের গায়ে ঘর বলে কেমন, এটা কোশ্চেন তুলতেছে কেন? একবার লিখবা 4 খ, একবার অ্যান্সারটা লিখবা। 4 খ লিখে অ্যান্সারটা, 4 গ লিখে অ্যান্সারটা, ঠিক আছে? আচ্ছা লেখো লেখো। আজকে করুক, তাহলে কালকে থেকে মেন আনতে হুম। দরকার নেই, সব বুঝিয়ে চুপ রাখো।